নবীজি কোনদিন আমারে দেখে নাই সাহাবীদের সামনে বসা। আল্লাহর নবী বিশ্ব নবী আদর করে সাহাবীদের সামনে বলতেছে, ওয়াদিতু লাউ রাআইনা ইখওয়ানানা, আমার মনটা বড় চায় এক নজর যদি ভাইগুলোকে দেখতে পেতাম। সাহাবীরা আরজ করলেন, ওগো নবীজি, আলাসনা ইখওয়ানুক, আমরা কি আপনার ভাই নই? আল্লাহর নবী বলেন, না না, তোমরা আমার ভাই না, বাল আনতুম আসহাবি, তোমরা তো কেবল আমার সাহাবী। আমার ভাই তো হবে তারা মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, জীবনে কোনদিন যারা দেখে নাই, জীবনে কোনদিন যারা আমারে পায় নাই, ঈমান যারা এনেছে তারা হবে আমার ভাই। আল্লাহর নবী ভাই বলে বলে আদর করে উম্মতকে ডেকেছে। এই মাহফিল যারা আমরা শুনছি, আমাদের জন্য নবী কাঁদলেন, পুলসিরাতের কিনারায় নবী দাঁড়ায় থাকবে। আল্লাহর কাছে সেদিন নবী বলবে, উম্মতের যখন হাতটা কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে, নিজ দিক দিয়ে দাও দাও করে জাহান্নামের আগুন জ্বলবে, পা কেটে জাহান্নামের ভিতরে পড়ে যাবে, শরীর খণ্ড খণ্ড হয়ে জাহান্নামের মধ্যে পড়ে যাবে, দাও দাও করে জ্বলবে। আল্লাহর নবী সেদিন মায়ায় পড়ে বলবে, আল্লাহুম্মা উম্মতি ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম, বলেন আল্লাহু আকবার। সেদিন বারবার আল্লাহ পাকের সামনে নবীজি বলবে, আল্লাহ উম্মত গুলার একটু শান্তি দান করে দেন, উম্মত গুলার একটু মাফ করে দেন। আল্লাহ নবী সেদিন উম্মতকে চিনবে কেমনে? গুররান মুহাজ্জালিন মিনাল ওযু। ও আমার ভাইয়েরা, আমার বোনেরা যারা শুনছেন, আপনার আমার ওযুর পানিগুলা জগজগ করে উঠবে, নবীজি ঠিকই দেখে চিনবে। আল্লাহর নবী শাফাত করবে, যিনি আমাকে আপনাকে জান্নাতি বানায় দিবেন তিনি কে? আপনারা কি আমার কথা বুঝতেছেন? সবাই সবাই বুঝতেছেন? এই জন্য আমার ভাইরা নবীজির সুন্নতের দিকে আসেন। অনেকে এখনো দাড়িটা রাখতে পারেন না। দাড়ি রাখার হুকুম হচ্ছে ওয়াজিব। জীবনের অনেক সুন্নত আছে, পোশাক পরিচ্ছদ, লেবাস, খাওয়া দাওয়া সব সুন্নত দুনিয়ায় থেকে যাবে, ফলাফল যাবে। এই যে দাড়ি, এটা কিন্তু কবর পর্যন্ত আপনার সাথী ডুববে। জোরে কোন আল্লাহ। আজকে থেকে কি কিছু যুবক নিয়ত করতে পারি যে হুজুর নবীজিরে খুশি করার জন্য, আল্লাহরে খুশি করার জন্য দাড়ি রাখবো? রাজি আছেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ আওয়াজ তো কমে গেছে। রাজি আছেন? কারা কারা রাজি দেখি? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। এবার হাত গুলান আমার। কোন মাহফিলে গিয়ে বলবেন যে হুজুর ওই যে এক মাহফিলে বলছিলেন তখন থেকে দাড়িটা রেখে দিস, পারবেন না ইনশাআল্লাহ? 3 নম্বরে আসেন হিদায়াতের আলামত বুঝবেন কেমনে? আল ইবতিলা মানে বালা মুসিবত আসবে। হিদায়াতের উপরে যখন থাকবে বালা মুসিবত আসবে। জেলখানায় যাওয়া লাগতে পারে, হাতের ভিতরে হ্যান্ডকাপ আসতে পারে, পায়ের ভিতরে বেড়ি লাগানো হতে পারে, কোমরের ভিতরে দড়ি দিয়ে টেনে টেনে নেওয়া হতে পারে। ঠিক কিনা বলেন? জুলুম আসতে পারে। আমি একজন ভাইয়ের দিকে লক্ষ্য করছিলাম একটু আগে, যে ভাইটা গেল আসে কিনা, দেখি মাশাআল্লাহ চলে আসছে। আপনারা সবাই আছেন তো ইনশাআল্লাহ? 3 নম্বরে বালা মুসিবত আসবে। ইব্রাহিম আলাইহিস সালামের উপরে মুসিবত আসছে না? ইব্রাহিম আলাইহিস সালামকে আমার নিজের চোখ দুইটা দিয়ে আমি দেখছি
যেই জায়গাতে ওনারে পুরানোর জন্য বিশাল করে চতুর্দিকে আগুন জ্বালায়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুলে চড়িয়ে আগুনের ভিতরে ফেলবে। এটাকে কি বলে? চড়ক। চড়ক, হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই শব্দটা আমি খুঁজতেছিলাম। এই যে চড়ক, এই চড়কে ঘুরায় ফেলবে। শয়তান তখন এসে মানুষের আকৃতি ধারণ করে বলছে, একেবারে চড়ক গাছের মাথায় উঠায় দাও, পেঁচায় এরপরে আগুনের মধ্যে ফালাও। ইব্রাহিম আলাইহিস সালাম তাকায় দেখতেছিল আপন আত্মীয়গুলো সবাই মিলে চড়ক গাছটাকে টানতেছিল, একটু পরে আগুনের ভিতরে ফেলে দিবে। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, লাম্মা উলকিয়া ইব্রাহিম ফিন্নার, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ফেলে দেওয়া হবে, ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকায়া মালিককে একটা ডাক দিলেন, আল্লাহুম্মা ইন্নাকা ওয়াহিদুন ফিস সামা, ও আকাশের মালিক, আপনি তো একক মালিক, ওয়া আনা ওয়াহিদুন ফিল আরদ আ'বুদুকা ইয়া রাব, ও মালিক আমি তো জমিনের ভিতরে শুধুমাত্র একজন আপনার গোলামি করেছি, আপনার দাসত্ব করেছি গো মালিক। একটু পরে আগুনের ভিতরে ফেলে দেবে, দাউ দাউ করে চতুর্দিকে আগুন জ্বলছে, আপন আত্মীয় সব পর হয়ে গেছে। মালিক আমি বিশ্বাস করি যিনি কখনো আমার পর হতে পারে না তিনি কে? জিবরিল আলাইহিস সালাম আসলেন, এসে বললেন, আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম আমার কাছে তুমি কোনো কিছু কি চাও নাকি? অনেক ডানা আছে আমার, ঝাপটা মারার সঙ্গে সঙ্গে আগুন নিভে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও জিবরিল আমি তোমার কাছে কিছু চাই না, আগুনে পড়ে যাচ্ছি, আমার মালিক তো আমাকে দেখতেছে, মালিক যদি খুশি হন আমি ইব্রাহিম আগুনে পুড়ে পুড়তে শেষ হয়ে যেতে আমি ইব্রাহিমের কোনো আপত্তি না। ওই চরক দিয়ে যখন ঘুরিয়ে ফেলে দিবে, আমার দুইটা চোখ দিয়ে আমি দেখেছি আগুনের কুণ্ডলী যেই জায়গায় দাও দাও করে জ্বলতেছিল, আল্লাহ পাক যখন আগুনকে অর্ডার করেছে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, শান্তিময় ঠান্ডা হয়ে গেছে আগুন। শান্তিময় ঠান্ডা মানে কি? ওই জায়গার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শান্তিময় ঠান্ডা বানায় দিয়েছে। হাজার হাজার বছর আগের কথা বলতেছি, আমার মোবাইলে এখনো আছে, আপনারা সেই ভিডিও আমার মোবাইলে এখনো আছে, কিন্তু সেই ভিডিও আপনারা ইউটিউবে দেখে নিন, এখনো পর্যন্ত আমার মোবাইলে সেই ভিডিও আছে। দেখি আপনাদেরকে একটু দেখানো যায় কিনা, এখনো সেই ভিডিও আছে, যেই ভিডিও, আচ্ছা আপনারা মোবাইলে দেখে নিন, ইউটিউব থেকে দেখে নিন, এখনো সেই ভিডিও আমার কাছে আছে, যেই জায়গায় ইব্রাহিম আলাইহিস সালামকে ফালানো হলো, পুরা আগুন আর আগুন, মুহূর্তের ভিতরে পানি হয়ে গেছে, যে কয়লা গুলা ছিল ওইগুলা মাছে রূপান্তরিত হয়ে গেছে। জোরে করে আল্লাহ। এখনো পর্যন্ত সে মাছ সাঁতার কাটে, বংশ পরম্পরায় আজ অবধি আছে, কেউ এই মাছগুলাকে ধরেও না, ছয়ও না, কারণ আল্লাহ নিদর্শন বানায় রাখছে সেই যুগ থেকে নিয়ে
আজকের যুগ পর্যন্ত। জোরে করে আল্লাহু আকবার। এই মাহফিল থেকে বোঝার চেষ্টা করেন, জুলুম নির্যাতন যুগে যুগে ছিল, এই জুলুম নির্যাতন আমার উপরে আসবে। যখনই আসবে ভেঙে পড়বেন না, বুঝে নিবেন অচিরে যিনি দিনকে বিজয় বানায় দিবেন তিনি কে। কয় নাম্বার শেষ? সবাই বলেন এবার কয় নাম্বার? আরো জোরে, জোরে হলো না। 4 নম্বরে মানুষের ভালোবাসা অর্জন করেন। আপনি যখন মানুষের ভালোবাসা নেবেন, জিবরিলকে ডেকে আল্লাহ বলবে, ও জিবরিল, আমার অমুক গোলামকে আমি বড় ভালোবেসে ফেলেছি। জিবরিল তুমিও আমার গোলামটাকে ভালোবাসো। ইন্নী উহিব্বু ফুলানান ফাহিব্বুহু। জিবরিল ভালোবেসে ফেলবে, আসমানের ফেরেশতারা ভালোবাসবে, জমিনের ফেরেশতারা ভালোবাসবে, একজন একজন করে ভালোবাসা শুরু হবে। সবার দিলি দিলি যিনি ভালোবাসা সৃষ্টি করে দিবেন তিনি কে? এই জন্য কোরআনের পাখি যত আলেম ওলামা নানা রকম বদনাম ছড়ানো হয়, আপনারা দেখবেন আলেমদের নামে বদনাম অনেক ছড়ায়, কিন্তু তাদেরকে যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কে? এ ভালোবাসার কারণে জমিনে যত যা কিছু বলা হোক কোনোটাই কোনো কাজ আসে না। দিন দিন আলেমদের জনপ্রিয়তা বেড়েই যায়, ঠিক কিনা বলে? শেষ 5 নাম্বার, এটা বলি আমি আমার আলোচনা শেষ করতে চাই। এতক্ষণ যারা শুনছেন, মনোযোগ সহকারে শুনছেন, শেষটা শুনে যাবেন, লাভ দিন না কিন্তু। একজন যুবক খালি লাভ দিছে। যুবক বাবাজি, মাশাআল্লাহ, ঠিক আছে তো ইনশাআল্লাহ? শেষ 5 নাম্বার আলামতটা শুনে। 5 নাম্বারে আমার ভাইরা, যতজন আজকের মাহফিলে বসলেন, কথাগুলো শুনতে আসছেন, 5 নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালো রাখলেন, হেদায়েতের উপরে রাখলেন কিনা বুঝবেন কেমনে? আইওয়াফিকহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি। টাকা দেখবেন মৃত্যুর সময় দিনের কথা বলতে গিয়ে, দিনের পথে চলতে গিয়ে, দিনের কাজ করতে গিয়ে যারা মারা যাবে, বুঝে নেবেন তাদেরকে যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কে? তাদেরকে যিনি মালিক ভালোবেসে ফেলেছেন বুঝায় দেন মৃত্যু দিন। অনেকে দেখবেন নামাজের জন্য গিয়েছে, সিজদার ভিতরে চলে গেছে, মালিক একটা ডাক দিয়ে ফেলেছেন, গোলাম আর দূরে থাকা যাবে না, আয় আয় আমার কাছে চলে আয়। সিজদারত অবস্থায় লোকটা চলে গেল, শহীদ হয়ে লোকটা দুনিয়া থেকে চলে গেল, পেটের পীড়ায় লোকটা দুনিয়া থেকে চলে গেল, শুক্রবারে লোকটা মারা গেল, দিনের কথা বলতে গিয়ে মারা গেল, বড় কোন মহামারী হয়ে লোকটা মারা গেল, ইসলাম প্রতিষ্ঠার জন্য চোখ উঠায় ফেললো, হাত কেটে ফেললো, পা কেটে ফেললো, দুনিয়া থেকে বিদায় নিল। আপনি বুঝে নিবেন এই লোকটাকে হেদায়েতের উপরে রেখে যিনি কবুল করেছেন তিনি কে? শেষ 5-7 মিনিটে 8টা কথা বলতে চাই। জাহান্নাম যাদের জন্য হারাম, শুনবেন কে কে দেখি। পিছনে একজন ভাই অনেক সময় ধরে দাঁড়ায় রয়েছে, দাঁড়ায় দাঁড়ায় শুনছে। এদিকের যুবকরা হাত তুলে নেয়, এদিকের যুবক আর ওইদিকের যুবক একটু হাত তুলো তো দেখি, শুনে যাব সবাই। রাজি আছেন ইনশাআল্লাহ? এক বাক্যে সহজে পড়া আজকে নিয়ে যাব, হেদ্দ হলে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিয়ে বলবে, আল্লাহ তাখাফু
ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون যতজন এখন এখানে বসা আছেন সবাই এই আমলগুলো সাথে নিয়ে যাবে, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। এক নাম্বার কাজ হচ্ছে কালেমার উপরে চলবেন। যদি আপনাকে আগুনের ভিতরে ফেলে দেওয়া হয়, ফায়ুহরাক, আগুন দিয়ে শরীর জ্বালা ফেলবে, গলার মধ্যে দড়ি লাগায় ফাঁসি দিয়ে ফেলবে, অন্ধকার প্রকোষ্ঠে নিয়ে তিলে তিলে মেরে ফেলবে। সব জানার পরেও কালেমা যদি আপনি না ছাড়েন, আল্লাহর হাবিব বলেন ওই লোকটার জন্য হাররামাহুল্লাহু আলাইহিন নার, তার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? 2 নম্বর কালেমার পরে নামাজ। জোরে কোন কি? নামাজ যারা পড়েন আলা ওয়াক্তিহা ওয়া রুকুইহা ওয়া সুজুদিহা, সময় মতো সুন্দর করে ওযু বানায়া রুকু সিজদা করে যদি নামাজ পড়েন, আপনার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? সুন্দর করে নামাজ। আমাদের দেশে সুন্দর করে নামাজ পড়ে কয়জন লোক করে? একেবারে নামাজে গেলে সবচেয়ে অলস হয়ে যায়, কোমরে ব্যথা, আবার দেখা যায় এই যে সোজা না হয়ে আপনি সামি আল্লাহু লিমান হামিদা, এখানে একটা ছোট্ট হা আছে জানেন? জীবনে বলেন না ভালো করে, আজকে থেকে বলবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? 3 নম্বরে আমার ভাইরা, কয় নাম্বার? 1 নম্বর কি? কালেমা। কেমন কালেমা? খালি মুখে মুখে বললে হবে না। কালেমার জন্য পরীক্ষা আসলে উত্তীর্ণ হওয়ার জন্য প্রস্তুতি নিয়ে কালেমা পড়া লাগবে, ঠিক কিনা বলে? কারণ এটা হেদায়েতের কিতাব। 2 জন যুবক বাজানরা বসেন, মাশাআল্লাহ। এই এরা এখনো টের পায় না হুজুরে কোন কোন স্টাইলের হুজুর। না না না, বসে গেছে তো। পিছনের দিকে তাকায় দেখেন সবাই মনোযোগ সহকারে শুনতেছে। আপনারা আছেন ইনশাআল্লাহ? না মনে নাই। কতক্ষণ? তো মাশাআল্লাহ। দেখি ফজর নামাজের কথা কে বলছেন দেখি? মাশাআল্লাহ। দেখি মুরব্বী, ঠিক আছে। উনি হচ্ছেন একেবারে নিরেট শ্রোতা। বাবারা ওই যে আরেকজন উঠছেন, ইনশাআল্লাহ বসেন আপনি। তো মাশাআল্লাহ, ঠিক আছে তো সবাই? সুন্দর একটা মনোযোগ। রাসূল কিভাবে তাকবীর দিতেন জানেন? ফাকাব্বারা রাসূলুল্লাহ, রাসূল বলতেন আল্লাহু আকবার, সাথে সাথে সাহাবায়ে কেরাম বলে ওয়াকাব্বারনা মাআহু, আমরাও নবীজির সঙ্গে আল্লাহু আকবার বলে উঠতাম। দেখি আপনারা কি এই রাসূলের এই সুন্নতটা আদায় করতে পারবেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য দেখবেন ফিলিস্তিনের ছোট ছোট যুবকরা তারা তাকবীর দেয় কেমনে? তাকবীর আল্লাহু আকবার, তাকবীর আল্লাহু আকবার, তাকবীর আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। তাহলে আমার হাতের এই কিতাবটা পড়তে রাজি আছেন? বুঝতে রাজি আছেন? শুনতে রাজি আছেন? গবেষণা করতে রাজি আছেন? এখন যদি আমি বলি রমজান আসতেছে, কোরআন, মাশাআল্লাহ, এই তো 4-5 জন যুবক এসে বসছে। বাবাজিরা আসেন, আপনাদেরকে মিষ্টি কিনে দেবো, মাহফিলে পরে বসেন। সুস্বাগতম তোমাদেরকে। তোমরাই তো কোরআন পড়বা বাবা। পাবনার এক জায়গায় মাহফিল করে আসছে, আমি দায়িত্ব দিয়ে আসছি যুবক যারা কোরআন পড়বে, কোরআন যারা পড়া শিখবে, আমি প্রয়োজনে
মাহফিলের পরে এসে রমজান মাসে এদেরকে দেখে যাব, তখন আর মাহফিলের এত ব্যস্ততা ছিল না, তাদেরকে আমি নিয়মিত খবর রাখতাম। এই মাহফিলে যদি আপনারা কথা দিতে পারেন, কোরআন শেখা শুরু করবেন এই রমজান থেকে। আমাদের যুবকরা যদি দায়িত্ব নেয়, এখানে অনেক আলেম ওলামা আছেন আমার হাতের চারপাশে, কে কে কোরআন পড়তে জানেন? আলেম ওলামা কারা? একটু হাত তুলে তো দেখি। সর্বনাশ। আচ্ছা, কারা কারা পড়তে জানেন একটু হাত তুলে তো দেখি। না, এটা কোনো লুকোচুরির কিছু নেই, না পড়তে জানলে আজকে থেকে শিখবো ইনশাআল্লাহ। কে কে কোরআন পড়তে জানেন হাত তুলেন। এবার হাতগুলো নামান। কে কে পড়তে জানেন না হাত তুলেন, কোনো লজ্জার কিছু নেই। হ্যাঁ, মাশাআল্লাহ, শিখতে হবে, লজ্জার কিছু নাই তো। এবার একটা ছোট্ট গল্প শুনে আপনাদেরকে বলছিলাম আমি কোনো গল্প বলবো না, হাত নামায় ফেলে। তারপরে একটু গল্প না বললে এটা বোঝানোটা কঠিন, এই জন্য একটা ছোট্ট গল্প বলি, রাগ করবেন না তো। আমি গেছিলাম ওমানে, আজ থেকে বেশ কয়েক বছর আগে ওমানে গেছি। আপনারা দেখে থাকবেন, আমি একটা প্রোগ্রাম করার জন্য দেশের বাইরে যাই প্রতি বছর। একেবারে ইফতারের আগ মুহূর্তে দেখায় আর টিভিতে আরবি কাফেলা। কেউ দেখছেন? এই তো মাশাআল্লাহ, অনেকে দেখছে। তো এই কাফেলা প্রোগ্রামে গেছিলাম ওমানে। ওইখানে গিয়ে দেখা হয়েছে কুমিল্লার একজন মুরব্বীর সাথে। আমি বললাম, মুরব্বী, এই বয়সে আপনি আসছেন, আরবি শিখলেন কেমনে? হুজুর, 2-1 দিন যখন বাড়ি খাইছি তখন শিখছি। আমি নাউজুবিল্লাহ। তা আপনার মাল্যকে? যখন প্রথম আসছি তো আমার যে যার দায়িত্বে আমি যার এখানে আসি, যারা এখানে কাজবাজ করি, উনি আমারে বললো হাতিল জেলা। তা আমি সাথে সাথে বললাম যে জেলা কুমিল্লা। তো মুরব্বী আমার দিকে হা করে তাকায় বলছে, আল্লাহ হাতিল জেলা। আমি কইলাম তো জেলা কুমিল্লা। কইতেই আমারে কইতেছে ওয়াল্লাহি আযরিবু, তোরে কিন্তু আমি মারব। আমি তো বুঝি না, আমি কইলাম যে আমি তো কইলাম জেলা কুমিল্লা। এরপরে মুরব্বী তৃতীয়বার বলছি আল্লাহ হাতিল জেলা। বলতে আমি কইলাম তো জেলা কুমিল্লা। বলতেই হুজুর আমারে বাড়ি শুরু করলো। যখন বাড়ি 2-3টা খাইলাম, দৌড়া এক বাঙালি ভাইরে ডাইকা নিয়ে আসছি যে, ভাই, এই লোকের কুমিল্লার লোকে হয়েছে নাকি জিজ্ঞাসা করে। আমারে জিজ্ঞাসা করছে জেলা কি, আমি বলছি কুমিল্লা। বলতে লোকটা আমারে বাড়ি দিচ্ছে। তো বাঙালি জিজ্ঞাসা করছে যে, এসফি, কি তোমার কি সমস্যা? না কোনো সমস্যা না। আমি বলছি হাতিল জেলা, মানে বালতিটা দে। হে কি কয় কুমিল্লা কুমিল্লা। তো যখন তারে শিখা দিল, 2-1টা বাড়ির বিনিময়ে তিনি কোরআন শিখে ফেলছে, আরবি শিখছে। ওইখানে যাওয়ার পরে কোরআন শিখছে, সব সহজ হয়ে গেছে। এই যে আরবি ভাষা কোরআনের ভাষা, আপনি আমি যদি একটু শেখার চেষ্টা করি আজকে থেকে, বলেন তো সবচেয়ে সহজ কোন ভাষা? আরে কথা কয় না, কোন ভাষা? আরো জোরে কোন ভাষা? এই জন্য দেখবেন কোন বাচ্চা জন্মের পরে কান্দার সময় কোনোদিন বলে না ক ক কয়, খ খ কয়, এ বি বলে, সি ডি বলে। কেউ দেখবেন ঠিকই বাচ্চারা বলে ওয়াও। এই যে ওয়াও, এটা কি? আরে কথা বলে, এটা কি? শুরু থেকে শুরু হয়ে গেছে আরবি, সবচেয়ে সহজ আরবি। শুধু আমি যদি আপনাদেরকে এখন একটু একে দেখাই, 1 মিনিট দেখেন আরবি কত সহজ। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আপনারা চিন্তা করবেন হুজুরে ওয়াজ থুই আবার ওইদিকে গেল কেন? ওইদিকে গেছি, এই যে দুইজনে চিন্তা করছে না ওয়াজ মনে শেষ, বাবা ওয়াজের দিকে যাচ্ছি, দেখি বসে কিনা। আল্লাহ, দিলটা ঘুরায় দেওয়া। আল্লাহ, এত বড় চাদর পরার পরেও শীতটা কোন থেকে আসলো? এবার আমার দিকে তাকান, এইভাবে একটা টান দিছেন, এই যে এইভাবে, কি হয়েছে? সবাই বলেন কি? এই যে শুধু একটা টান দিলে কি হয়? এবার আপনি চিন্তা করেন, শুধু এইভাবে একটা টান দিছেন, আলিফ হয়ে গেল, টান দিছেন, আলিফ হয়ে গেল। যদি আপনি বাংলায় আমাদের ক লিখতে চান, উপরে একটা টান দেওয়া লাগবে, এটার সাথে আরেকটা টান দেওয়া লাগবে, এখানে আরেকটা টান দেওয়া লাগবে, এখানে একটা টান দেওয়া লাগবে। অতিরিক্ত টান কয়টা লাগলো? 1টা, 2টা, 3টা, 4টা।
আরবির চাইতে 4 গুণ কঠিন, ঠিক কিনা বলেন? এরপরে যদি আপনি ইংরেজিতে এ লিখতে যান, 1 টান 2 টান 3 টান, আরবিতে যদি আপনি লেখেন কথা কয় না, কয়টা? জোরে কোন কয়টা? আরবি সবচেয়ে সহজ, শিখতে রাজি আছেন ইনশাআল্লাহ? আজকের এই মাহফিলে যদি কোরআন শেখার নিয়ত করেন, কোরআন পড়ার নিয়ত করেন, এই তাফসীর মাহফিল সফল হবে। এই কোরআনের রাজ তারা কায়েম করবে যারা কোরআন বুঝবে, কোরআন জানবে। যদি আপনি কোরআন না জানেন, কোরআনের বিধান যদি এই জমিনে চালু হয়ে যায়, আপনি মুসলমান কোরআনের বিরুদ্ধে দাঁড়াবেন, কারণ কোরআন জানেন না, বুঝেন না, কোরআন নিয়ে আপনার কোনো গবেষণা ছিল না, ঠিক কিনা বলেন? সুদের বিরুদ্ধে বললে তখন আপনি লাভ দিয়ে উঠবেন না, তখন লাভ দিয়ে উঠবেন। কোরআন যদি পড়তে না জানেন, সুদের বিরুদ্ধে বললে আপনার কাছে ভালো লাগবে না। আজকে থেকে ইনশাআল্লাহ কোরআন পড়া শুরু করবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? 2 নাম্বার আলামত, কয় নাম্বার? 2 নাম্বার আলামত ইত্তিবাউস সুন্নাত। আল্লাহ নবীর সুন্নাহ মানা লাগবে। আল্লাহ নবীর সুন্নতের দিকে আসেন, সুন্নত মানে আল্লাহ নবী যেই কাজ যেইভাবে করেছেন সেইভাবে করেন। নবীজি কোনদিন আমারে দেখে নাই সাহাবীদের সামনে বসা। আল্লাহ নবী, বিশ্ব নবী আদর করে সাহাবীদের সামনে বলতেছে, ওয়াদিতু লাউ রাআইনা ইখওয়ানানা। আমার মনটা বড় চায় এক নজর যদি ভাইগুলোকে দেখতে পেতাম। সাহাবীরা আরজ করলেন, ওগো নবীজি, আলাসনা ইখওয়ানুক, আমরা কি আপনার ভাই নই? আল্লাহর নবী বলেন, না না, তোমরা আমার ভাই না, বাল আনতুম আসহাবি, তোমরা তো কেবল আমার সাহাবী। আমার ভাই তো হবে তারা মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, জীবনে কোনদিন যারা দেখে নাই, জীবনে কোনদিন যারা আমারে পায় নাই, ঈমান যারা এনেছে তারা হবে আমার ভাই। আল্লাহর নবী ভাই বলে বলে আদর করে উম্মতকে ডেকেছে। এই মাহফিল যারা আমরা শুনছি, আমাদের জন্য নবী কাঁদলেন, পুলসিরাতের কিনারায় নবী দাঁড়ায় থাকবে। আল্লাহর কাছে সেদিন নবী বলবে, উম্মতের যখন হাতটা কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে, নিজ দিক দিয়ে দাও দাও করে জাহান্নামের আগুন জ্বলবে, পা কেটে জাহান্নামের ভিতরে পড়ে যাবে, শরীর খন্ড খন্ড হয়ে জাহান্নামের মধ্যে পড়ে যাবে, দাও দাও করে জ্বলবে। আল্লাহর নবী সেদিন মায়ায় পড়ে বলবে, আল্লাহুম্মা উম্মতি ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম, বলেন আল্লাহু আকবার। সেদিন বারবার আল্লাহ পাকের সামনে নবীজি বলবে, আল্লাহ উম্মত গুলার একটু শান্তি দান করে দেন, উম্মত গুলার একটু মাফ করে দেন। আল্লাহ নবী সেদিন উম্মতকে চিনবে কেমনে? গুররান মুহাজ্জালিন মিনাল উযুব। ও আমার ভাইয়েরা, আমার বোনেরা যারা শুনছেন, আপনার আমার ওজুর পানিগুলা জগজগ করে উঠবে। নবীজি ঠিকই দেখে চিনবে। আল্লাহ নবী শাফাত করবে, যিনি আমাকে আপনাকে জান্নাতি বানায় দিবেন তিনি কে? আপনারা কি আমার কথা বুঝতেছেন? সবাই সবাই বুঝতেছেন? এই জন্য আমার ভাইরা নবীজির সুন্নতের দিকে আসেন। অনেকে এখনো দাড়িটা রাখতে পারেন না। দাড়ি রাখার হুকুম হচ্ছে ওয়াজিব। জীবনের অনেক সুন্নত আছে, পোশাক পরিচ্ছদ, লেবাস, খাওয়া দাওয়া সব সুন্নত দুনিয়ায় থেকে যাবে, ফলাফল যাবে। এই যে দাড়ি,
এটা কিন্তু কবর পর্যন্ত আপনার সাথী ডুববে। জোরে কোন আল্লাহ। আজকে থেকে কি কিছু যুবক নিয়ত করতে পারি যে হুজুর নবীজিরে খুশি করার জন্য, আল্লাহরে খুশি করার জন্য দাড়ি রাখবো? রাজি আছেন ইনশাল্লাহ? ইনশাল্লাহর আওয়াজ তো কমে গেছে। রাজি আছেন? কারা কারা রাজি দেখি? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। এবার হাত গুলা নামা। কোন মাহফিলে গিয়ে বলবেন যে হুজুর ওই যে এক মাহফিলে বলছিলেন তখন থেকে দাড়িটা রেখে দিস, পারবেন না ইনশাআল্লাহ? 3 নম্বরে আসেন হিদায়াতের আলামত বুঝবেন কেমনে? আল ইবতিলা মানে বালা মুসিবত আসবে। হিদায়াতের উপরে যখন থাকবে বালা মুসিবত আসবে। জেলখানায় যাওয়া লাগতে পারে, হাতের ভিতরে হ্যান্ডকাপ আসতে পারে, পায়ের ভিতরে বেড়ি লাগানো হতে পারে, কোমরের ভিতরে দড়ি দিয়ে টেনে টেনে নেওয়া হতে পারে। ঠিক কিনা বলেন? জুলুম আসতে পারে। আমি একজন ভাইয়ের দিকে লক্ষ্য করছিলাম একটু আগে যে ভাইটা গেল, আসে কিনা, দেখি মাশাআল্লাহ চলে আসছে। আপনারা সবাই আছেন তো ইনশাআল্লাহ? 3 নম্বরে বালা মুসিবত আসবে। ইব্রাহিম আলাইহিস সালামের উপরে মুসিবত আসছে না? ইব্রাহিম আলাইহিস সালামকে আমার নিজের চোখ দুইটা দিয়ে আমি দেখছি, যেই জায়গাতে ওনারে পুরানোর জন্য বিশাল করে চতুর্দিকে আগুন জ্বালায়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুলে চড়িয়ে আগুনের ভিতরে ফেলবে। এটাকে কি বলে? চড়ক। চড়ক, হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই শব্দটা আমি খুঁজতেছিলাম। এই যে চড়ক, এই চড়কে ঘুরায় 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 ফেলবে। শয়তান তখন এসে মানুষের আকৃতি ধারণ করে বলছে একেবারে চড়ক গাছের মাথায় উঠায় দাও, পেঁচায় 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 এরপরে আগুনের মধ্যে ফালাও। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে দেখতেছিল, আপন আপন আত্মীয়গুলো সবাই মিলে চড়ক গাছটাকে টানতেছিল, একটু পরে আগুনের ভিতরে ফেলে দিবে। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, লাম্মা উলকিয়া ইব্রাহিম ফিন্নার, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ফেলে দেওয়া হবে, ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকায়া মালিক একটা ডাক দিলেন, আল্লাহুম্মা ইন্নাকা ওয়াহিদুন ফিস সামা, ও আকাশের মালিক, আপনি তো একক মালিক। ওয়া আনা ওয়াহিদুন ফিল আরদ আ'বুদুকা ইয়া রাব, ও মালিক আমি তো জমিনের ভিতরে শুধুমাত্র একজন আপনার গোলামি করেছি, আপনার দাসত্ব করেছি গো মালিক। একটু পরে আগুনের ভিতরে ফেলে দেবে, দাউ দাউ করে চতুর্দিকে আগুন জ্বলছে, আপন আপন আত্মীয় সব পর হয়ে গেছে। মালিক আমি বিশ্বাস করি যিনি কখনো আমার পর হতে পারে না তিনি কে? জিবরিল আলাইহিস সালাম আসলেন, এসে বললেন, আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম আমার কাছে তুমি কোনো কিছু কি চাও নাকি? অনেক ডানা আছে আমার, ঝাপটা মারার সঙ্গে সঙ্গে আগুন নিভে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও জিবরিল আমি তোমার কাছে কিছু চাই না, আগুনে পড়ে যাচ্ছি, আমার মালিক তো আমাকে দেখতেছে, মালিক যদি খুশি হন আমি ইব্রাহিম আগুনে পুড়ে পুড়তে পুড়তে শেষ হয়ে যেতে আমি ইব্রাহিমের কোন আপত্তি না। ওই চরক দিয়ে যখন ঘুরিয়ে ঘুরিয়ে ফেলে দিবে, আমার দুইটা চোখ দিয়ে আমি দেখেছি
আগুনের কুণ্ডলী যেই জায়গায় দাও দাও করে জ্বলতেছিল, আল্লাহ পাক যখন আগুনকে অর্ডার করেছে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। শান্তিময় ঠান্ডা হয়ে গেছে আগুন। শান্তিময় ঠান্ডা মানে কি? ওই জায়গার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শান্তিময় ঠান্ডা বানায় দিয়েছে। হাজার হাজার বছর আগের কথা বলতেছি, আমার মোবাইলে এখনো আছে। আপনারা সেই ভিডিও আমার মোবাইলে এখনো আছে, কিন্তু সেই ভিডিও আপনারা ইউটিউবে দেখে নিন। এখনো পর্যন্ত আমার মোবাইলে সেই ভিডিও আছে। দেখি আপনাদেরকে একটু দেখানো যায় কিনা। এখনো সেই ভিডিও আছে, যেই ভিডিও, আচ্ছা আপনারা মোবাইলে দেখে নিন, ইউটিউব থেকে দেখে নিন। এখনো সেই ভিডিও আমার কাছে আছে, যেই জায়গায় ইব্রাহিম আলাইহিস সালামকে ফালানো হলো। পুরা আগুন আর আগুন, মুহূর্তের ভিতরে পানি হয়ে গেছে। যে কয়লা গুলা ছিল ওইগুলা মাছে রূপান্তরিত হয়ে গেছে। জোরে করে আল্লাহ। এখনো পর্যন্ত সে মাছ সাঁতার কাটে, বংশ পরম্পরায় আজ অবধি আছে। কেউ এই মাছগুলাকে ধরেও না, ছয়ও না, কারণ আল্লাহ নিদর্শন বানায় রাখছে সেই যুগ থেকে নিয়ে আজকের যুগ পর্যন্ত। জোরে করে আল্লাহু আকবার। এই মাহফিল থেকে বোঝার চেষ্টা করেন, জুলুম নির্যাতন যুগে যুগে ছিল। এই জুলুম নির্যাতন আমার উপরে আসবে। যখনই আসবে ভেঙে পড়বেন না, বুঝে নিবেন অচিরে যিনি দিনকে বিজয় বানায় দিবেন তিনি কে। কয় নাম্বার শেষ? সবাই বলেন এবার কয় নাম্বার? আরো জোরে, জোরে হলো না। 4 নম্বরে মানুষের ভালোবাসা অর্জন করেন। আপনি যখন মানুষের ভালোবাসা নেবেন, জিবরিলকে ডেকে আল্লাহ বলবে, ও জিবরিল, আমার অমুক গোলামকে আমি বড় ভালোবেসে ফেলেছি। জিবরিল, তুমিও আমার গোলামটাকে ভালোবাসো। ইন্নী উহিব্বু ফুলানান ফাহিব্বুহু। জিবরিল ভালোবেসে ফেলবে। আসমানের ফেরেশতারা ভালোবাসবে, জমিনের ফেরেশতারা ভালোবাসবে। একজন একজন করে ভালোবাসা শুরু হবে। সবার দিলি দিলি যিনি ভালোবাসা সৃষ্টি করে দিবেন তিনি কে? এই জন্য কোরআনের পাখি যত আলেম ওলামা নানা রকম বদলাম ছড়ানো হয়, আপনারা দেখবেন আলেমদের নামে বদলাম অনেক ছড়ায়, কিন্তু তাদেরকে যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কে? এ ভালোবাসার কারণে জমিনে যত যা কিছু বলা হোক, কোনোটাই কোনো কাজ আসে না। দিন দিন আলেমদের জনপ্রিয়তা বেড়েই যায়, ঠিক কিনা বলে? শেষ 5 নাম্বার, এটা বলি আমি আমার আলোচনা শেষ করতে চাই। এতক্ষণ যারা শুনছেন, মনোযোগ সহকারে শুনছেন, শেষটা শুনে যাবেন, লাভ দিন না কিন্তু। একজন যুবক খালি লাভ দিছে। যুবক বাবাজি, মাশাআল্লাহ, ঠিক আছে তো ইনশাআল্লাহ? শেষ 5 নাম্বার আলামতটা শুনে। 5 নাম্বারে আমার ভাইরা, যতজন আজকের মাহফিলে বসলেন, কথাগুলো শুনতে আসছেন, 5 নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালো রাখলেন, হেদায়েতের উপরে রাখলেন কিনা বুঝবেন কেমনে? আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি। টাকা দেখবেন মৃত্যুর সময় দিনের কথা বলতে গিয়ে, দিনের পথে চলতে গিয়ে, দিনের কাজ করতে গিয়ে যারা মারা যাবে, বুঝে নেবেন তাদেরকে যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কে? তাদেরকে যিনি মালিক ভালোবেসে ফেলেছেন, বুঝায় দেন মৃত্যুদিন, ও
অনেকে দেখবেন নামাজের জন্য গিয়েছে, সিজদার ভিতরে চলে গেছে, মালিক একটা ডাক দিয়ে ফেলেছেন, গোলাম আর দূরে থাকা যাবে না, আয় আয় আমার কাছে চলে আয়। সিজদারত অবস্থায় লোকটা চলে গেল, শহীদ হয়ে লোকটা দুনিয়া থেকে চলে গেল, পেটের পীড়ায় লোকটা দুনিয়া থেকে চলে গেল, শুক্রবারে লোকটা মারা গেল, দিনের কথা বলতে গিয়ে মারা গেল, বড় কোন মহামারী হয়ে লোকটা মারা গেল, ইসলাম প্রতিষ্ঠার জন্য চোখ উঠায় ফেললো, হাত কেটে ফেললো, পা কেটে ফেললো, দুনিয়া থেকে বিদায় নিল। আপনি বুঝে নেবেন এই লোকটাকে হেদায়েতের উপরে রেখে যিনি কবুল করেছেন তিনি কে। শেষ 5-7 মিনিটে 8টা কথা বলতে চাই। জাহান্নাম যাদের জন্য হারাম, শুনবেন কে কে দেখি। পিছনে একজন ভাই অনেক সময় ধরে দাঁড়ায় রয়েছে, দাঁড়ায় দাঁড়ায় শুনছে। এদিকের যুবকরা হাত তুলে নেয়, এইদিকের যুবক আর ওইদিকের যুবক একটু হাত তুলো তো দেখি, শুনে যাব সবাই। রাজি আছেন ইনশাআল্লাহ? এক বাক্যে সহজে পড়া আজকে নিয়ে যাব, হেদ্দ হলে আল্লাহ ফেরেশতা পাঠায় দিয়ে বলবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। যতজন এখন এখানে বসা আছেন সবাই এই আমলগুলোর সাথে নিয়ে যাবে, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। 1 নাম্বার কাজ হচ্ছে কালেমার উপরে চলবেন। যদি আপনাকে আগুনের ভিতরে ফেলে দেওয়া হয়, ফায়ুহরাক, আগুন দিয়ে শরীর জ্বালা ফেলবে, গলার মধ্যে দড়ি লাগায় ফাঁসি দিয়ে ফেলবে, অন্ধকার প্রকোষ্ঠে নিয়ে তিলে তিলে মেরে ফেলবে। সব জানার পরেও কালেমা যদি আপনি না ছাড়েন, আল্লাহর হাবিব বলেন ওই লোকটার জন্যে হাররামাহুল্লাহু আলাইহিন নার, তার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? 2 নম্বর কালেমার পরে নামাজ। জোরে কোন কি? নামাজ যারা পড়েন আলা ওয়াক্তিহা ওয়া রুকুইহা ওয়া সুজুদিহা, সময় মতো সুন্দর করে ওযু বানায়া রুকু সিজদা করে যদি নামাজ পড়েন, আপনার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? সুন্দর করে নামাজ। আমাদের দেশে সুন্দর করে নামাজ পড়ে কয়জন লোক করে? একেবারে নামাজে গেলে সবচেয়ে অলস হয়ে যায়, কোমরে ব্যথা, আবার দেখা যায় এই যে সোজা না হয়ে আপনি সামি আল্লাহু লিমান হামিদা, এখানে একটা ছোট্ট হা আছে জানেন? জীবনে বলেন না ভালো করে, আজকে থেকে বলবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? 3 নম্বরে আমার ভাইরা, কয় নাম্বার? 1 নম্বর কি? কালেমা। কেমন কালেমা? খালি মুখে মুখে বললে হবে না, কালেমার জন্য পরীক্ষা আসলে উত্তীর্ণ হওয়ার জন্য প্রস্তুতি নিয়ে কালেমা পড়া লাগে। নবীজি কোনদিন আমারে দেখে নাই সাহাবীদের সামনে বসা। আল্লাহর নবী, বিশ্ব নবী আদর করে সাহাবীদের সামনে বলতেছে, ওয়াদিতু লাউ রাআইনা ইখওয়ানানা, আমার মনটা বড় চায় এক নজর যদি ভাইগুলোকে দেখতে পেতাম। সাহাবীরা আরজ করলেন, ওগো নবীজি, আলাসনা ইখওয়ানুক, আমরা কি আপনার ভাই
আল্লাহর নবী বলেন, না না, তোমরা আমার ভাই না, বাল আনতুম আসহাবি, তোমরা তো কেবল আমার সাহাবী। আমার ভাই তো হবে তারা মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, জীবনে কোনদিন যারা দেখে নাই, জীবনে কোনদিন যারা আমারে পায় নাই, ঈমান যারা এনেছে তারা হবে আমার ভাই। আল্লাহর নবী ভাই বলে বলে আদর করে উম্মতকে ডেকেছে। এই মাহফিল যারা আমরা শুনছি, আমাদের জন্য নবী কাঁদলেন, পুলসিরাতের কিনারায় নবী দাঁড়ায় থাকবে। আল্লাহর কাছে সেদিন নবী বলবে, উম্মতের যখন হাতটা কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে, নিজ দিক দিয়ে দাও দাও করে জাহান্নামের আগুন জ্বলবে, পা কেটে জাহান্নামের ভিতরে পড়ে যাবে, শরীর খন্ড খন্ড হয়ে জাহান্নামের মধ্যে পড়ে যাবে, দাও দাও করে জ্বলবে। আল্লাহর নবী সেদিন মায়ায় পড়ে বলবে, আল্লাহুম্মা উম্মতি ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম, বলেন আল্লাহু আকবার। সেদিন বারবার আল্লাহ পাকের সামনে নবীজি বলবে, আল্লাহ উম্মত গুলার একটু শান্তি দান করে দেন, উম্মত গুলার একটু মাফ করে দেন। আল্লাহ নবী সেদিন উম্মতকে চিনবে কেমনে? গুররান মুহাজ্জালিন মিনাল উযুব। ও আমার ভাইয়েরা, আমার বোনেরা যারা শুনছেন, আপনার আমার ওজুর পানিগুলা জগজগ করে উঠবে, নবীজি ঠিকই দেখে চিনবে। আল্লাহ নবী শাফাত করবে, যিনি আমাকে আপনাকে জান্নাতি বানায় দিবেন তিনি কে? আপনারা কি আমার কথা বুঝতেছেন? সবাই সবাই বুঝতেছে? এই জন্য আমার ভাইরা নবীজির সুন্নাতের দিকে আসেন। অনেকে এখনো দাড়িটা রাখতে পারেন না। দাড়ি রাখার হুকুম হচ্ছে ওয়াজিব। জীবনের অনেক সুন্নত আছে, পোশাক পরিচ্ছদ, লেবাস, খাওয়া দাওয়া সব সুন্নত দুনিয়ায় থেকে যাবে, ফলাফল যাবে। এই যে দাড়ি, এটা কিন্তু কবর পর্যন্ত আপনার সাথী ডুববে। জোরে কোন আল্লাহ। আজকে থেকে কি কিছু যুবক নিয়ত করতে পারি যে হুজুর নবীজিরে খুশি করার জন্য, আল্লাহরে খুশি করার জন্য দাড়ি রাখবো? রাজি আছেন ইনশাল্লাহ? ইনশাল্লাহর আওয়াজ তো কমে গেছে। রাজি আছেন? কারা কারা রাজি দেখি? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। এবার হাত গুলা নামান। কোন মাহফিলে গিয়ে বলবেন যে হুজুর ওই যে এক মাহফিলে বলছিলেন তখন থেকে দাড়িটা রেখে দিস। পারবেন না ইনশাআল্লাহ? 3 নম্বরে আসেন হিদায়াতের আলামত বুঝবেন কেমনে? আল ইবতিলা মানে বালা মুসিবত আসবে। হিদায়াতের উপরে যখন থাকবে, বালা মুসিবত আসবে। জেলখানায় যাওয়া লাগতে পারে, হাতের ভিতরে হ্যান্ডকাপ আসতে পারে, পায়ের ভিতরে বেড়ি লাগানো হতে পারে, কোমরের ভিতরে দড়ি দিয়ে টেনে টেনে নেওয়া হতে পারে। ঠিক কিনা বলেন? জুলুম আসতে পারে। আমি একজন ভাইয়ের দিকে লক্ষ্য করছিলাম একটু আগে, যে ভাইটা গেল, আসে কিনা দেখি, মাশাআল্লাহ চলে আসছে। আপনারা সবাই আছেন তো ইনশাআল্লাহ? 3 নম্বরে বালা মুসিবত আসবে। ইব্রাহিম আলাইহিস সালামের উপরে মুসিবত আসছে না? ইব্রাহিম আলাইহিস সালামকে আমার নিজের চোখ দুইটা দিয়ে আমি দেখছি, যেই জায়গাতে ওনারে পুরানোর জন্য বিশাল করে চতুর্দিকে আগুন জ্বালায়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুলে চড়িয়ে আগুনের ভিতরে ফেলবে। এটাকে কি বলে? চড়ক। চড়ক, হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই শব্দটা আমি খুঁজতেছিলাম। এই যে চড়ক, এই চড়কে ঘুরায় 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 ফেলবে। শয়তান তখন এসে
মানুষের আকৃতি ধারণ করে বলছে, একেবারে চড়ক গাছের মাথায় উঠায় দাও, পেঁচায় 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 এরপরে আগুনের মধ্যে ফালাও। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে দেখতেছিল, আপন আপন আত্মীয়গুলো সবাই মিলে চড়ক গাছটাকে টানতেছিল, একটু পরে আগুনের ভিতরে ফেলে দিবে। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, লাম্মা উলকিয়া ইব্রাহিম ফিন্নার, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ফেলে দেওয়া হবে, ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকায় মালিককে একটা ডাক দিলেন, আল্লাহুম্মা ইন্নাকা ওয়াহিদুন ফিস সামা, ও আকাশের মালিক, আপনি তো একক মালিক, ওয়া আনা ওয়াহিদুন ফিল আরদ আ'বুদুকা ইয়া রাব, ও মালিক আমি তো জমিনের ভিতরে শুধুমাত্র একজন আপনার গোলামি করেছি, আপনার দাসত্ব করেছি গো মালিক। একটু পরে আগুনের ভিতরে ফেলে দেবে, দাউ দাউ করে চতুর্দিকে আগুন জ্বলছে, আপন আপন আত্মীয় সব পর হয়ে গেছে। মালিক আমি বিশ্বাস করি যিনি কখনো আমার পর হতে পারে না তিনি কে? জিবরিল আলাইহিস সালাম আসলেন, এসে বললেন, আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম আমার কাছে তুমি কোনো কিছু কি চাও নাকি? অনেক ডানা আছে আমার, ঝাপটা মারার সঙ্গে সঙ্গে আগুন নিভে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও জিবরিল আমি তোমার কাছে কিছু চাই না, আগুনে পড়ে যাচ্ছি, আমার মালিক তো আমাকে দেখতেছে, মালিক যদি খুশি হন আমি ইব্রাহিম আগুনে পুড়ে পুড়তে পুড়তে শেষ হয়ে যেতে আমি ইব্রাহিমের কোন আপত্তি না। ওই চরক দিয়ে যখন ঘুরিয়ে ঘুরিয়ে ফেলে দিবে, আমার দুইটা চোখ দিয়ে আমি দেখেছি আগুনের কুণ্ডলী যেই জায়গায় দাও দাও করে জ্বলতেছিল, আল্লাহ পাক যখন আগুনকে অর্ডার করেছে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, শান্তিময় ঠান্ডা হয়ে গেছে আগুন। শান্তিময় ঠান্ডা মানে কি? ওই জায়গার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শান্তিময় ঠান্ডা বানায় দিয়েছে। হাজার হাজার বছর আগের কথা বলতেছি, আমার মোবাইলে এখনো আছে, আপনারা সেই ভিডিও আমার মোবাইলে এখনো আছে, কিন্তু সেই ভিডিও আপনারা ইউটিউবে দেখে নিন, এখনো পর্যন্ত আমার মোবাইলে সেই ভিডিও আছে। দেখি আপনাদেরকে একটু দেখানো যায় কিনা, এখনো সেই ভিডিও আছে, যেই ভিডিও, আচ্ছা আপনারা মোবাইলে দেখে নিন, ইউটিউব থেকে দেখে নিন, এখনো সেই ভিডিও আমার কাছে আছে, যেই জায়গায় ইব্রাহিম আলাইহিস সালামকে ফালানো হলো, পুরা আগুন আর আগুন, মুহূর্তের ভিতরে পানি হয়ে গেছে, যে কয়লা গুলা ছিল ওইগুলা মাছে রূপান্তরিত হয়ে গেছে। জোরে করে আল্লাহ। এখনো পর্যন্ত সে মাছ সাঁতার কাটে, বংশ পরম্পরায় আজ অবধি আছে, কেউ এই মাছগুলাকে ধরেও না, ছয়ও না, কারণ আল্লাহ নিদর্শন বানায় রাখছে সেই যুগ থেকে নিয়ে আজকের যুগ পর্যন্ত। জোরে করে আল্লাহু আকবার। এই মাহফিল থেকে বোঝার চেষ্টা করেন, জুলুম নির্যাতন যুগে যুগে ছিল, এই জুলুম নির্যাতন আমার উপরে আসবে, যখনই আসবে ভেঙে পড়বেন না, বুঝে নিবেন অচিরে যিনি দিনকে বিজয় বানায় দিবেন তিনি কে? কয় নাম্বার শেষ? সবাই বলেন এবার কয় নাম্বার? আরো জোরে, জোরে হলো না।
মানুষের ভালোবাসা অর্জন করেন। আপনি যখন মানুষের ভালোবাসা নেবেন, জিবরিলকে ডেকে আল্লাহ বলবেন, ও জিবরিল, আমার অমুক গোলামকে আমি বড় ভালোবেসে ফেলেছি, জিবরিল তুমিও আমার গোলামটাকে ভালোবাসো। ইন্নী উহিব্বু ফুলানান ফাহিব্বুহু, জিবরিল ভালোবেসে ফেলবে, আসমানের ফেরেশতারা ভালোবাসবে, জমিনের ফেরেশতারা ভালোবাসবে, একজন একজন করে ভালোবাসা শুরু হবে। সবার দিলি দিলি যিনি ভালোবাসা সৃষ্টি করে দিবেন তিনি কে? এই জন্য কোরআনের পাখি যত আলেম ওলামা নানা রকম বদনাম ছড়ানো হয়, আপনারা দেখবেন আলেমদের নামে বদনাম অনেক ছড়ায়, কিন্তু তাদেরকে যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কে? এ ভালোবাসার কারণে জমিনে যত যা কিছু বলা হোক কোনোটাই কোনো কাজ আসে না। দিন দিন আলেমদের জনপ্রিয়তা বেড়েই যায়, ঠিক কিনা বলে? শেষ পঞ্চম নাম্বার, এটা বলি আমি আমার আলোচনা শেষ করতে চাই। এতক্ষণ যারা শুনছেন, মনোযোগ সহকারে শুনছেন, শেষটা শুনে যাবেন, লাভ দিন না কিন্তু। একজন যুবক খালি লাভ দিছে। যুবক বাবাজি, মাশাআল্লাহ, ঠিক আছে তো ইনশাআল্লাহ? শেষ পঞ্চম নাম্বার আলামতটা শুনে। পঞ্চম নাম্বারে আমার ভাইরা, যতজন আজকের মাহফিলে বসলেন, কথাগুলো শুনতে আসলেন, পঞ্চম নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালো রাখলেন, হেদায়েতের উপরে রাখলেন কিনা বুঝবেন কেমনে? আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, টাকা দেখবেন মৃত্যুর সময় দিনের কথা বলতে গিয়ে, দিনের পথে চলতে গিয়ে, দিনের কাজ করতে গিয়ে যারা মারা যাবে, বুঝে নেবেন তাদেরকে যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কে? তাদেরকে যিনি মালিক ভালোবেসে ফেলেছেন বুঝায় দেন মৃত্যুদিন। অনেকে দেখবেন নামাজের জন্য গিয়েছে, সিজদার ভিতরে চলে গেছে, মালিক একটা ডাক দিয়ে ফেলেছেন, গোলাম আর দূরে থাকা যাবে না, আয় আয় আমার কাছে চলে আয়। সিজদারত অবস্থায় লোকটা চলে গেল, শহীদ হয়ে লোকটা দুনিয়া থেকে চলে গেল, পেটের পীড়ায় লোকটা দুনিয়া থেকে চলে গেল, শুক্রবারে লোকটা মারা গেল, দিনের কথা বলতে গিয়ে মারা গেল, বড় কোন মহামারী হয়ে লোকটা মারা গেল, ইসলাম প্রতিষ্ঠার জন্য চোখ উঠায় ফেললো, হাত কেটে ফেললো, পা কেটে ফেললো, দুনিয়া থেকে বিদায় নিল। আপনি বুঝে নেবেন এই লোকটাকে হেদায়েতের উপরে রেখে যিনি কবুল করেছেন তিনি কে? শেষ 5-7 মিনিটে 8টা কথা বলতে চাই। জাহান্নাম যাদের জন্য হারাম, শুনবেন কে কে দেখি। পিছনে একজন ভাই অনেক সময় ধরে দাঁড়ায় রয়েছে, দাঁড়ায় দাঁড়ায় শুনছে। এদিকের যুবকরা হাত তুলে নেয়, এইদিকের যুবক আর ওইদিকের যুবক একটু হাত তুলো তো দেখি, শুনে যাব সবাই। রাজি আছেন ইনশাআল্লাহ? এক বাক্যে সহজে পড়া আজকে নিয়ে যাব। হেদ্দ হলে আল্লাহ ফেরেশতা পাঠায় দিয়ে বলবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী। নবীজি কোনদিন আমারে দেখে নাই সাহাবীদের সামনে বসা, আল্লাহর নবী বিশ্ব নবী আদর করে সাহাবীদের সামনে বলতেছে, ওয়াদিতু লাউ রাআইনা ইখওয়ানানা, আমার মনটা বড় চায় এক নজর যদি ভাইগুলোকে দেখতে পেতাম,
সাহাবীরা আরজ করলেন, ওগো নবীজি, আলাসনা ইখওয়ানুক, আমরা কি আপনার ভাই নই? আল্লাহর নবী বলেন, না না, তোমরা আমার ভাই না, বাল আনতুম আসহাবি, তোমরা তো কেবল আমার সাহাবী। আমার ভাই তো হবে তারা মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, জীবনে কোনদিন যারা দেখে নাই, জীবনে কোনদিন যারা আমারে পায় নাই, ঈমান যারা এনেছে তারা হবে আমার ভাই। আল্লাহর নবী ভাই বলে বলে আদর করে উম্মতকে ডেকেছে। এই মাহফিল যারা আমরা শুনছি, আমাদের জন্য নবী কাঁদলেন, পুলসিরাতের কিনারায় নবী দাঁড়ায় থাকবে। আল্লাহর কাছে সেদিন নবী বলবে, উম্মতের যখন হাতটা কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে, নিজ দিক দিয়ে দাও দাও করে জাহান্নামের আগুন জ্বলবে, পা কেটে জাহান্নামের ভিতরে পড়ে যাবে, শরীর খণ্ড খণ্ড হয়ে জাহান্নামের মধ্যে পড়ে যাবে, দাও দাও করে জ্বলবে। আল্লাহর নবী সেদিন মায়ায় পড়ে বলবে, আল্লাহুম্মা উম্মতি ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম, বলেন আল্লাহু আকবার। সেদিন বারবার আল্লাহ পাকের সামনে নবীজি বলবে, আল্লাহ উম্মত গুলার একটু শান্তি দান করে দেন, উম্মত গুলার একটু মাফ করে দেন। আল্লাহ নবী সেদিন উম্মতকে চিনবে কেমনে? গুররান মুহাজ্জালিন মিনাল উযুব। ও আমার ভাইয়েরা, আমার বোনেরা যারা শুনছেন, আপনার আমার ওজুর পানিগুলা জগজগ করে উঠবে, নবীজি ঠিকই দেখে চিনবে। আল্লাহ নবী শাফাত করবে, যিনি আমাকে আপনাকে জান্নাতি বানায় দিবেন তিনি কে? আপনারা কি আমার কথা বুঝতেছেন? সবাই সবাই বুঝতেছেন? এই জন্য আমার ভাইরা নবীজির সুন্নতের দিকে আসেন। অনেকে এখনো দাড়িটা রাখতে পারেন না, দাড়ি রাখার হুকুম হচ্ছে ওয়াজিব। জীবনের অনেক সুন্নত আছে, পোশাক পরিচ্ছদ, লেবাস, খাওয়া দাওয়া সব সুন্নত দুনিয়ায় থেকে যাবে, ফলাফল যাবে। এই যে দাড়ি, এটা কিন্তু কবর পর্যন্ত আপনার সাথী ডুববে। জোরে কোন আল্লাহ। আজকে থেকে কি কিছু যুবক নিয়ত করতে পারি যে হুজুর নবীজিরে খুশি করার জন্য, আল্লাহরে খুশি করার জন্য দাড়ি রাখবো? রাজি আছেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ আওয়াজ তো কমে গেছে। রাজি আছেন? কারা কারা রাজি দেখি? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ। এবার হাতগুলো নামা। কোন মাহফিলে গিয়ে বলবেন যে হুজুর ওই যে এক মাহফিলে বলছিলেন তখন থেকে দাড়িটা রেখে দিস, পারবেন না ইনশাআল্লাহ? 3 নম্বরে আসেন হিদায়াতের আলামত বুঝবেন কেমনে? আল ইবতিলা মানে বালা মুসিবত আসবে। হিদায়াতের উপরে যখন থাকবে, বালা মুসিবত আসবে। জেলখানায় যাওয়া লাগতে পারে, হাতের ভিতরে হ্যান্ডকাপ আসতে পারে, পায়ের ভিতরে বেড়ি লাগানো হতে পারে, কোমরের ভিতরে দড়ি দিয়ে টেনে টেনে নেওয়া হতে পারে। ঠিক কিনা বলেন? জুলুম আসতে পারে। আমি একজন ভাইয়ের দিকে লক্ষ্য করছিলাম একটু আগে, যে ভাইটা গেল, আসে কিনা, দেখি মাশাআল্লাহ চলে আসছে। আপনারা সবাই আছেন তো ইনশাআল্লাহ? 3 নম্বরে বালা মুসিবত আসবে। ইব্রাহিম আলাইহিস সালামের উপরে মুসিবত আসছে না? ইব্রাহিম আলাইহিস সালামকে আমার নিজের চোখ দুইটা দিয়ে আমি দেখছি, যেই জায়গাতে ওনারে পুরানোর জন্য বিশাল করে চতুর্দিকে আগুন জ্বালায়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুলে চড়িয়ে আগুনের ভিতরে ফেলবে। এটাকে কি বলে? চড়ক। চড়ক, হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই শব্দটা আমি খুঁজতেছিলাম। এই যে চড়ক,
এই চরকে ঘুরায় 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 ফেলবে। শয়তান তখন এসে মানুষের আকৃতি ধারণ করে বলছে, একেবারে চরক গাছের মাথায় উঠায় দাও, পেঁচায় 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 এরপরে আগুনের মধ্যে ফালাও। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে দেখতেছিল, আপন আপন আত্মীয়গুলো সবাই মিলে চরক গাছটাকে টানতেছিল, একটু পরে আগুনের ভিতরে ফেলে দিবে। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, লাম্মা উলকিয়া ইব্রাহিম ফিন্নার, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ফেলে দেওয়া হবে, ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকায়া মালিককে একটা ডাক দিলেন, আল্লাহুম্মা ইন্নাকা ওয়াহিদুন ফিস সামা, ও আকাশের মালিক, আপনি তো একক মালিক, ওয়া আনা ওয়াহিদুন ফিল আরদ আ'বুদুকা ইয়া রাব, ও মালিক আমি তো জমিনের ভিতরে শুধুমাত্র একজন আপনার গোলামি করেছি, আপনার দাসত্ব করেছি গো মালিক। একটু পরে আগুনের ভিতরে ফেলে দিবেন, দাউ দাউ করে চতুর্দিকে আগুন জ্বলছে, আপন আপন আত্মীয় সব পর হয়ে গেছে। মালিক আমি বিশ্বাস করি যিনি কখনো আমার পর হতে পারে না তিনি কে? জিবরিল আলাইহিস সালাম আসলেন, এসে বললেন, আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম আমার কাছে তুমি কোনো কিছু কি চাও নাকি? অনেক ডানা আছে আমার, ঝাপটা মারার সঙ্গে সঙ্গে আগুন নিভে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও জিবরিল আমি তোমার কাছে কিছু চাই না, আগুনে পড়ে যাচ্ছি, আমার মালিক তো আমাকে দেখতেছে, মালিক যদি খুশি হন আমি ইব্রাহিম আগুনে পুড়ে পুড়তে পুড়তে শেষ হয়ে যেতে আমি ইব্রাহিমের কোনো আপত্তি না। ওই চরক দিয়ে যখন ঘুরিয়ে ঘুরিয়ে ফেলে দিবেন, আমার দুইটা চোখ দিয়ে আমি দেখেছি আগুনের কুণ্ডলী যেই জায়গায় দাও দাও করে জ্বলতেছিল, আল্লাহ পাক যখন আগুনকে অর্ডার করেছে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, শান্তিময় ঠান্ডা হয়ে গেছে আগুন। শান্তিময় ঠান্ডা মানে কি? ওই জায়গার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শান্তিময় ঠান্ডা বানায় দিয়েছে। হাজার হাজার বছর আগের কথা বলতেছি, আমার মোবাইলে এখনো আছে, আপনারা সেই ভিডিও আমার মোবাইলে এখনো আছে, কিন্তু সেই ভিডিও আপনারা ইউটিউবে দেখে নিন, এখনো পর্যন্ত আমার মোবাইলে সেই ভিডিও আছে। দেখি আপনাদেরকে একটু দেখানো যায় কিনা, এখনো সেই ভিডিও আছে, যেই ভিডিও, আচ্ছা আপনারা মোবাইলে দেখে নিন, ইউটিউব থেকে দেখে নিন, এখনো সেই ভিডিও আমার কাছে আছে, যেই জায়গায় ইব্রাহিম আলাইহিস সালামকে ফালানো হলো, পুরো আগুন আর আগুন, মুহূর্তের ভিতরে পানি হয়ে গেছে, যে কয়লাগুলা ছিল ওইগুলা মাছে রূপান্তরিত হয়ে গেছে। জোরে করে আল্লাহ। এখনো পর্যন্ত সে মাছ সাঁতার কাটে, বংশ পরম্পরায় আজ অবধি আছে, কেউ এই মাছগুলাকে ধরেও না, ছয়ও না, কারণ আল্লাহ নিদর্শন বানায় রাখছে সেই যুগ থেকে নিয়ে আজকের যুগ পর্যন্ত। জোরে করে আল্লাহু আকবার। এই মাহফিল থেকে বোঝার চেষ্টা করেন, জুলুম নির্যাতন যুগে যুগে ছিল, এই জুলুম নির্যাতন আমার উপরে আসবে, যখনই আসবে ভেঙে পড়বেন না, বুঝে নিবেন অচিরে যিনি দিনকে বিজয় বানায় দিবেন তিনি কে। কয় নাম্বার শেষ?
সবাই বলেন এবার কয় নাম্বার? আর জোরে জোরে হলো না। 4 নম্বরে মানুষের ভালোবাসা অর্জন করেন। আপনি যখন মানুষের ভালোবাসা নেবেন, জিবরিলকে ডেকে আল্লাহ বলবে, ও জিবরিল, আমার অমুক গোলামকে আমি বড় ভালোবেসে ফেলেছি। জিবরিল, তুমিও আমার গোলামটাকে ভালোবাসো। ইন্নী উহিব্বু ফুলানান ফাহিব্বুহু। জিবরিল ভালোবেসে ফেলবে, আসমানের ফেরেশতারা ভালোবাসবে, জমিনের ফেরেশতারা ভালোবাসবে, একজন একজন করে ভালোবাসা শুরু হবে। সবার দিলি দিলি যিনি ভালোবাসা সৃষ্টি করে দিবেন তিনি কে? এই জন্য কোরআনের পাখি যত আলেম ওলামা নানা রকম বদনাম ছড়ানো হয়, আপনারা দেখবেন আলেমদের নামে বদনাম অনেক ছড়ায়, কিন্তু তাদেরকে যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কে? এ ভালোবাসার কারণে জমিনে যত যা কিছু বলা হোক কোনোটাই কোনো কাজ আসে না। দিন দিন আলেমদের জনপ্রিয়তা বেড়েই যায়, ঠিক কিনা বলে? শেষ 5 নাম্বার, এটা বলি আমি আমার আলোচনা শেষ করতে চাই। এতক্ষণ যারা শুনছেন, মনোযোগ সহকারে শুনছেন, শেষটা শুনে যাবেন, লাভ দিন না কিন্তু। একজন যুবক খালি লাভ দিছে। যুবক বাবাজি, মাশাআল্লাহ, ঠিক আছে তো ইনশাআল্লাহ? শেষ 5 নাম্বার আলামতটা শুনে। 5 নাম্বারে আমার ভাইরা, যতজন আজকের মাহফিলে বসলেন, কথাগুলো শুনতে আসছেন, 5 নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালো রাখলেন, হেদায়েতের উপরে রাখলেন কিনা বুঝবেন কেমনে? আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি। টাকা দেখবেন মৃত্যুর সময় দিনের কথা বলতে গিয়ে, দিনের পথে চলতে গিয়ে, দিনের কাজ করতে গিয়ে যারা মারা যাবে, বুঝে নেবেন তাদেরকে যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কে? তাদেরকে যিনি মালিক ভালোবেসে ফেলেছেন বুঝায় দেন মৃত্যু দিন। অনেকে দেখবেন নামাজের জন্য গিয়েছে, সিজদার ভিতরে চলে গেছে, মালিক একটা ডাক দিয়ে ফেলেছেন, গোলাম আর দূরে থাকা যাবে না, আয় আয় আমার কাছে চলে আয়। সিজদারত অবস্থায় লোকটা চলে গেল, শহীদ হয়ে লোকটা দুনিয়া থেকে চলে গেল, পেটের পীড়ায় লোকটা দুনিয়া থেকে চলে গেল, শুক্রবারে লোকটা মারা গেল, দিনের কথা বলতে গিয়ে মারা গেল, বড় কোন মহামারী হয়ে লোকটা মারা গেল, ইসলাম প্রতিষ্ঠার জন্য চোখ উঠায় ফেললো, হাত কেটে ফেললো, পা কেটে ফেললো, দুনিয়া থেকে বিদায় নিল। আপনি বুঝে নেবেন এই লোকটাকে হেদায়েতের উপরে রেখে যিনি কবুল করেছেন তিনি কে? শেষ 5-7 মিনিটে 8টা কথা বলতে চাই। জাহান্নাম যাদের জন্য হারাম, শুনবেন কে কে দেখি। পিছনে একজন ভাই অনেক সময় ধরে দাঁড়ায় রয়েছে, দাঁড়ায় দাঁড়ায় শুনছে। এদিকের যুবকরা হাত তুলে নেয়, এইদিকের যুবক আর ওইদিকের যুবক একটু হাত তুলো তো দেখি, শুনে যাব সবাই। রাজি আছেন ইনশাআল্লাহ? এক বাক্যে সহজে পড়া আজকে নিয়ে যাব। হেদ্দ হলে আল্লাহ ফেরেশতা পাঠায় দিয়ে বলবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যতজন এখন এখানে বসা আছেন সবাই এই আমলগুলোর সাথে নিয়ে যাবে, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার।
এক নাম্বার কাজ হচ্ছে কালেমার উপরে চলবেন। যদি আপনাকে আগুনের ভিতরে ফেলে দেওয়া হয়, ফায়ুহরাক, আগুন দিয়ে শরীর জ্বালা ফেলবে, গলার মধ্যে দড়ি লাগায় ফাঁসি দিয়ে ফেলবে, অন্ধকার প্রকোষ্ঠে নিয়ে তিলে তিলে মেরে ফেলবে। সব জানার পরেও কালেমা যদি আপনি না ছাড়েন, আল্লাহর হাবিব বলেন ওই লোকটার জন্য হাররামাহুল্লাহু আলাইহিন নার, তার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? 2 নম্বর কালেমার পরে নামাজ। জোরে কোন কি? নামাজ যারা পড়েন আলা ওয়াক্তিহা ওয়া রুকুইহা ওয়া সুজুদিহা, সময় মতো সুন্দর করে ওযু বানায়া রুকু সিজদা করে যদি নামাজ পড়েন, আপনার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? সুন্দর করে নামাজ। আমাদের দেশে সুন্দর করে নামাজ পড়ে কয়জন লোক করে? একেবারে নামাজে গেলে সবচেয়ে অলস হয়ে যায়, কোমরে ব্যথা, আবার দেখা যায় এই যে সোজা না হয়ে আপনি সামি আল্লাহু লিমান হামিদা, এখানে একটা ছোট্ট হা আছে জানেন? জীবনে বলেন না ভালো করে, আজকে থেকে বলবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? 3 নম্বরে আমার ভাইরা, কয় নাম্বার? 1 নম্বর কি? কালেমা। কেমন কালেমা? খালি মুখে মুখে বললে হবে না। কালেমার জন্য পরীক্ষা আসলে উত্তীর্ণ হওয়ার জন্য প্রস্তুতি নিয়ে কালেমা পড়া লাগবে, ঠিক কিনা বলে? কারণ এটা হেদায়েতের কিতাব। 2 জন যুবক বাজানরা বসেন, মাশাআল্লাহ। এই এরা এখনো টের পায় না হুজুরে কোন কোন স্টাইলের হুজুর। না না না, বসে গেছে তো। পিছনের দিকে তাকায় দেখেন সবাই মনোযোগ সহকারে শুনতেছে। আপনারা আছেন ইনশাআল্লাহ? না মনে নাই। আর কতক্ষণ? তো মাশাআল্লাহ। দেখি ফজর নামাজের কথা কে বলছেন দেখি, মাশাআল্লাহ। দেখি মুরব্বী, ঠিক আছে। উনি হচ্ছেন একেবারে নিরেট শ্রোতা। বাবারা ওই যে আরেকজন উঠছেন, ইনশাআল্লাহ বসেন আপনি। তো মাশাআল্লাহ, ঠিক আছে তো সবাই? সুন্দর একটা মনোযোগ। রাসূল কিভাবে তাকবীর দিতেন জানেন? ফাকাব্বারা রাসূলুল্লাহ, রাসূল বলতেন আল্লাহু আকবার, সাথে সাথে সাহাবায়ে কেরাম বলে ওয়াকাব্বারনা মাআহু, আমরাও নবীজির সঙ্গে আল্লাহু আকবার বলে উঠতাম। দেখি আপনারা কি এই রাসূলের এই সুন্নতটা আদায় করতে পারবেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য দেখবেন ফিলিস্তিনের ছোট ছোট যুবকরা তারা তাকবীর দেয় কেমনে? তাকবীর আল্লাহু আকবার, তাকবীর আল্লাহু আকবার, তাকবীর আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। তাহলে আমার হাতের এই কিতাবটা পড়তে রাজি আছেন? বুঝতে রাজি আছেন? শুনতে রাজি আছেন? গবেষণা করতে রাজি আছেন? এখন যদি আমি বলি রমজান আসতেছে, কোরআন, মাশাআল্লাহ, এই তো 4-5 জন যুবক এসে বসছে। বাবাজিরা আসেন, আপনাদেরকে মিষ্টি কিনে দেবো, মাহফিলের পরে বসেন। সুস্বাগতম তোমাদেরকে। তোমরাই তো কোরআন পড়বা বাবা। পাবনার এক জায়গায় মাহফিল করে আসছে, আমি দায়িত্ব দিয়ে আসছি যুবক যারা কোরআন পড়বে, কোরআন যারা পড়া শিখবে, আমি প্রয়োজনে মাহফিলের পরে এসে রমজান মাসে এদেরকে দেখে যাব। তখন আর মাহফিলের এত ব্যস্ততা ছিল না, তাদেরকে আমি নিয়মিত খবর রাখতাম। এই মাহফিলে যদি আপনারা কথা দিতে পারেন, কোরআন শেখা শুরু করবেন এই রমজান থেকে। আমাদের যুবকরা যদি দায়িত্ব নেয়, এখানে অনেক আলেম ওলামা আছেন আমার হাতের চারপাশে, কে কে কোরআন পড়তে জানেন? আলেম ওলামা কারা? একটু হাত তুলে তো দেখি।
সর্বনাশ। আচ্ছা, কারা কারা পড়তে জানেন একটু হাত তুলে তো দেখি। না, এটা কোনো লুকোচুরির কিছু নেই। না পড়তে জানলে আজকে থেকে শিখবো ইনশাআল্লাহ। কে কে কোরআন পড়তে জানেন হাত তুলেন। এবার হাতগুলো নামান। কে কে পড়তে জানেন না হাত তুলেন। কোনো লজ্জার কিছু নেই। হ্যাঁ, মাশাআল্লাহ, শিখতে হবে, লজ্জার কিছু নাই তো। এবার একটা ছোট্ট গল্প শুনে আপনাদেরকে বলছিলাম আমি কোনো গল্প বলবো না, হাত নামায় ফেলে। তারপরে একটু গল্প না বললে এটা বোঝানোটা কঠিন, এই জন্য একটা ছোট্ট গল্প বলি, রাগ করবেন না তো। আমি গেছিলাম ওমানে, আজ থেকে বেশ কয়েক বছর আগে ওমানে গেছি। আপনারা দেখে থাকবেন, আমি একটা প্রোগ্রাম করার জন্য দেশের বাইরে যাই প্রতি বছর। একেবারে ইফতারের আগ মুহূর্তে দেখায় আর টিভিতে আরবি কাফেলা। কেউ দেখছেন? এই তো মাশাআল্লাহ, অনেকে দেখছে। তো এই কাফেলা প্রোগ্রামে গেছিলাম ওমানে। ওইখানে গিয়ে দেখা হয়েছে কুমিল্লার একজন মুরব্বীর সাথে। আমি বললাম, মুরব্বী, এই বয়সে আপনি আসছেন, আরবি শিখলেন কেমনে? হুজুর, 2-1 দিন যখন বাড়ি খাইছি তখন শিখছি। আমি নাউজুবিল্লাহ। তা আপনার মাল্যকে? যখন প্রথম আসছি তো আমার যে যার দায়িত্বে আমি যার এখানে আসি, যারা এখানে কাজবাজ করি, উনি আমারে বললো হাতিল জেলা। তা আমি সাথে সাথে বললাম যে জেলা কুমিল্লা। তো মুরব্বী আমার দিকে হা করে তাকায় বলছে, আল্লাহ হাতিল জেলা। আমি কইলাম তো জেলা কুমিল্লা। কইতেই আমারে কইতেছে ওয়াল্লাহি আদরিবুক, তোরে কিন্তু আমি মারব। আমি তো বুঝি না, আমি কইলাম যে আমি তো কইলাম জেলা কুমিল্লা। এরপরে মুরব্বী তৃতীয়বার বলছি আল্লাহ হাতিল জেলা। বলতে আমি কইলাম তো জেলা কুমিল্লা। বলতেই হুজুর আমারে বাড়ি শুরু করলো। যখন বাড়ি 2-3টা খাইলাম, দৌড়ে এক বাঙালি ভাইরে ডাইকে নিয়ে আসছি যে ভাই, এই লোকের কুমিল্লার লোকে হয়েছে নাকি জিজ্ঞাসা করে। আমারে জিজ্ঞাসা করছে জেলা কি, আমি বলছি কুমিল্লা। বলতেই লোকটা আমারে বাড়ি দিচ্ছে। তো বাঙালি জিজ্ঞাসা করছে যে এসফি, কি তোমার কি সমস্যা? না কোনো সমস্যা না। আমি বলছি হাতিল জেলা, মানে বালতিটা দে। হে কি কয় কুমিল্লা কুমিল্লা। তো যখন তারে শিখা দিল, 2-1টা বাড়ির বিনিময়ে তিনি কোরআন শিখে ফেলছে, আরবি শিখছে। ওইখানে যাওয়ার পরে কোরআন শিখছে, সব সহজ হয়ে গেছে। এই যে আরবি ভাষা কোরআনের ভাষা, আপনি আমি যদি একটু শেখার চেষ্টা করি আজকে থেকে, বলেন তো সবচেয়ে সহজ কোন ভাষা? আরে কথা কয় না, কোন ভাষা? আরো জোরে কোন ভাষা? এই জন্য দেখবেন কোন বাচ্চা জন্মের পরে কান্দার সময় কোনোদিন বলে না ক ক কয়, খ খ কয়, এ বি বলে, সি ডি বলে। কেউ দেখবেন ঠিকই বাচ্চারা বলে ওয়াও। এই যে ওয়াও, এটা কি? আরে কথা কয়, এটা কি? শুরু থেকে শুরু হয়ে গেছে আরবি। সবচেয়ে সহজ আরবি। শুধু আমি যদি আপনাদেরকে এখন একটু একে দেখাই, 1 মিনিট দেখেন আরবি কত সহজ। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আপনারা চিন্তা করবেন হুজুরে ওয়াজ থুই আবার ওইদিকে গেল কেন? ওইদিকে গেছি, এই যে দুইজনে চিন্তা করছে না ওয়াজ মনে শেষ, বাবা ওয়াজের দিকে যাচ্ছি, দেখি বসে কিনা। আল্লাহ, দিলটা ঘুরায় দেওয়া। আল্লাহ, এত বড় চাদর পরার পরও শীতটা কোন থেকে আসলো? এবার আমার দিকে তাকান, এইভাবে একটা টান দিছেন, এই যে এইভাবে, কি হয়েছে? সবাই বলেন কি? এই যে শুধু একটা টান দিলে কি হয়? এবার আপনি চিন্তা করেন, শুধু এইভাবে একটা টান দিছেন, আলিফ হয়ে গেল, টান দিছেন, আলিফ হয়ে গেল। যদি আপনি বাংলায় আমাদের ক লিখতে চান, উপরে একটা টান দেওয়া লাগবে, এটার সাথে আরেকটা টান দেওয়া লাগবে, এখানে আরেকটা টান দেওয়া লাগবে, এখানে একটা টান দেওয়া লাগবে। অতিরিক্ত টান কয়টা লাগলো? 1টা, 2টা, 3টা, 4টা। আরবির চাইতে 4 গুণ কঠিন, ঠিক কিনা বলেন? এরপরে যদি আপনি ইংরেজিতে এ লিখতে যান, 1 টান, 2 টান, 3 টান। আরবিতে যদি আপনি লেখেন, কথা কয় না, কয়টা? জোরে কোন, কয়টা? আরবি সবচেয়ে সহজ। শিখতে রাজি আছেন ইনশাআল্লাহ? আজকের এই মাহফিলে যদি কোরআন শেখার নিয়ত করেন, কোরআন
এই তাফসীর মাহফিল সফল হবে। এই কোরআনের রাজ তারা কায়েম করবে যারা কোরআন বুঝবে, কোরআন জানবে। যদি আপনি কোরআন না জানেন, কোরআনের বিধান যদি এই জমিনে চালু হয়ে যায়, আপনি মুসলমান কোরআনের বিরুদ্ধে দাঁড়াবেন। কারণ কোরআন জানেন না, বুঝেন না, কোরআন নিয়ে আপনার কোনো গবেষণা ছিল না, ঠিক কিনা বলেন? সুদের বিরুদ্ধে বললে তখন আপনি লাভ দিয়ে উঠবেন না, তখন লাভ দিয়ে উঠবেন। কোরআন যদি পড়তে না জানেন, সুদের বিরুদ্ধে বললে আপনার কাছে ভালো লাগবে না। আজকে থেকে ইনশাআল্লাহ কোরআন পড়া শুরু করবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? 2 নাম্বার আলামত, কয় নাম্বার? 2 নাম্বার আলামত ইত্তিবাউস সুন্নাত। আল্লাহ নবীর সুন্নাহ মানা লাগবে। আল্লাহ নবীর সুন্নতের দিকে আসেন, সুন্নত মানেন। আল্লাহ নবী যেই কাজ যেইভাবে করেছেন সেইভাবে করেন। নবীজি কোনদিন আমারে দেখে নাই সাহাবীদের সামনে বসা। আল্লাহ নবী, বিশ্ব নবী আদর করে সাহাবীদের সামনে বলতেছে, ওয়াদিতু লাউ রাআইনা ইখওয়ানানা। আমার মনটা বড় চায় এক নজর যদি ভাইগুলোকে দেখতে পেতাম। সাহাবীরা আরজ করলেন, ওগো নবীজি, আলাসনা ইখওয়ানুক, আমরা কি আপনার ভাই নই? আল্লাহর নবী বলেন, না না, তোমরা আমার ভাই না, বাল আনতুম আসহাবি, তোমরা তো কেবল আমার সাহাবী। আমার ভাই তো হবে তারা মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, জীবনে কোনদিন যারা দেখে নাই, জীবনে কোনদিন যারা আমারে পায় নাই, ঈমান যারা এনেছে তারা হবে আমার ভাই। আল্লাহ নবী ভাই বলে বলে আদর করে উম্মতকে ডেকেছে। এই মাহফিল যারা আমরা শুনছি, আমাদের জন্য নবী কাঁদলেন। পুলসিরাতের কিনারায় নবী দাঁড়ায় থাকবে। আল্লাহর কাছে সেদিন নবী বলবে, উম্মতের যখন হাতটা কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে, নিজ দিক দিয়ে দাও দাও করে জাহান্নামের আগুন জ্বলবে, পা কেটে জাহান্নামের ভিতরে পড়ে যাবে, শরীর খণ্ড খণ্ড হয়ে জাহান্নামের মধ্যে পড়ে যাবে, দাও দাও করে জ্বলবে। আল্লাহর নবী সেদিন মায়ায় পড়ে বলবে, আল্লাহুম্মা উম্মতি ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম, বলেন আল্লাহু আকবার। সেদিন বারবার আল্লাহ পাকের সামনে নবীজি বলবে, আল্লাহ উম্মত গুলার একটু শান্তি দান করে দেন, উম্মত গুলার একটু মাফ করে দেন। আল্লাহ নবী সেদিন উম্মতকে চিনবে কেমনে? গুররান মুহাজ্জালিন মিনাল উযুব। ও আমার ভাইয়েরা, আমার বোনেরা যারা শুনছেন, আপনার আমার ওজুর পানিগুলা জগজগ করে উঠবে। নবীজি ঠিকই দেখে চিনবে। আল্লাহ নবী শাফাত করবে, যিনি আমাকে আপনাকে জান্নাতি বানায় দিবেন তিনি কে? আপনারা কি আমার কথা বুঝতেছেন? সবাই সবাই বুঝতেছেন? এই জন্য আমার ভাইরা নবীজির সুন্নতের দিকে আসেন। অনেকে এখনো দাড়িটা রাখতে পারেন নাই। দাড়ি রাখার হুকুম হচ্ছে ওয়াজিব। জীবনের অনেক সুন্নত আছে, পোশাক পরিচ্ছদ, লেবাস, খাওয়া দাওয়া সব সুন্নত দুনিয়ায় থেকে যাবে, ফলাফল যাবে। এই যে দাড়ি, এটা কিন্তু কবর পর্যন্ত আপনার সাথী ডুববে। জোরে কোন আল্লাহ। আজকে থেকে কি কিছু যুবক নিয়ত করতে পারি যে হুজুর নবীজিরে খুশি করার জন্য, আল্লাহরে খুশি করার জন্য দাড়ি রাখবো? রাজি আছেন ইনশাল্লাহ? ইনশাল্লাহর আওয়াজ তো কমে গেছে। রাজি আছেন? কারা কারা রাজি দেখি? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। এবার হাত গুলা নামা।
কোন মাহফিলে গিয়ে বলবেন যে হুজুর ওই যে এক মাহফিলে বলছিলেন তখন থেকে দাড়িটা রেখে দিস, পারবেন না ইনশাআল্লাহ। 3 নম্বরে আসেন হিদায়াতের আলামত বুঝবেন কেমনে। আল ইবতিলা মানে বালা মুসিবত আসবে। হিদায়াতের উপরে যখন থাকবেন বালা মুসিবত আসবে। জেলখানায় যাওয়া লাগতে পারে, হাতের ভিতরে হ্যান্ডকাপ আসতে পারে, পায়ের ভিতরে বেড়ি লাগানো হতে পারে, কোমরের ভিতরে দড়ি দিয়ে টেনে টেনে নেওয়া হতে পারে, ঠিক কিনা বলেন? জুলুম আসতে পারে। আমি একজন ভাইয়ের দিকে লক্ষ্য করছিলাম একটু আগে যে ভাইটা গেল আসে কিনা, দেখি মাশাআল্লাহ চলে আসছে। আপনারা সবাই আছেন তো ইনশাআল্লাহ? 3 নম্বরে বালা মুসিবত আসবে। ইব্রাহিম আলাইহিস সালামের উপরে মুসিবত আসছে না? ইব্রাহিম আলাইহিস সালামকে আমার নিজের চোখ দুইটা দিয়ে আমি দেখছি, যেই জায়গাতে ওনারে পুরানোর জন্য বিশাল করে চতুর্দিকে আগুন জ্বালায়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুলে চড়িয়ে আগুনের ভিতরে ফেলবে। এটাকে কি বলে? চড়ক। চড়ক, হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই শব্দটা আমি খুঁজতেছিলাম। এই যে চড়ক, এই চড়কে ঘুরায় ফেলবে। শয়তান তখন এসে মানুষের আকৃতি ধারণ করে বলছে একেবারে চড়ক গাছের মাথায় উঠায় দাও, পেঁচায় এরপরে আগুনের মধ্যে ফালাও। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে দেখতেছিল, আপন আত্মীয়গুলো সবাই মিলে চড়ক গাছটাকে টানতেছিল, একটু পরে আগুনের ভিতরে ফেলে দিবে। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, লাম্মা উলকিয়া ইব্রাহিম ফিন্নার, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ফেলে দেওয়া হবে, ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকায় মালিক একটা ডাক দিলেন, আল্লাহুম্মা ইন্নাকা ওয়াহিদুন ফিস সামা, ও আকাশের মালিক আপনি তো একক মালিক, ওয়া আনা ওয়াহিদুন ফিল আরদ আ'বুদুকা ইয়া রাব, ও মালিক আমি তো জমিনের ভিতরে শুধুমাত্র একজন আপনার গোলামি করেছি, আপনার দাসত্ব করেছি গো মালিক। একটু পরে আগুনের ভিতরে ফেলে দিবে, দাউ দাউ করে চতুর্দিকে আগুন জ্বলছে, আপন আত্মীয় সব পর হয়ে গেছে। মালিক আমি বিশ্বাস করি যিনি কখনো আমার পর হতে পারে না তিনি কে? জিবরিল আলাইহিস সালাম আসলেন, এসে বললেন, আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম আমার কাছে তুমি কোনো কিছু কি চাও নাকি? অনেক ডানা আছে আমার, ঝাপটা মারার সঙ্গে সঙ্গে আগুন নিভে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও জিবরিল আমি তোমার কাছে কিছু চাই না, আগুনে পড়ে যাচ্ছি, আমার মালিক তো আমাকে দেখতেছে, মালিক যদি খুশি হন আমি ইব্রাহিম আগুনে পুড়ে পুড়তে শেষ হয়ে যেতে আমি ইব্রাহিমের কোন আপত্তি না। ওই চরক দিয়ে যখন ঘুরিয়ে ফেলে দিবে, আমার দুইটা চোখ দিয়ে আমি দেখেছি আগুনের কুণ্ডলী যেই জায়গায় দাও দাও করে জ্বলতেছিল, আল্লাহ পাক যখন আগুনকে অর্ডার করেছে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, শান্তিময় ঠান্ডা হয়ে গেছে আগুন। শান্তিময় ঠান্ডা মানে
ওই জায়গার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শান্তিময় ঠান্ডা বানায় দিয়েছে। হাজার হাজার বছর আগের কথা বলতেছি, আমার মোবাইলে এখনো আছে। আপনারা সেই ভিডিও আমার মোবাইলে এখনো আছে, কিন্তু সেই ভিডিও আপনারা ইউটিউবে দেখে নিন। এখনো পর্যন্ত আমার মোবাইলে সেই ভিডিও আছে। দেখি আপনাদের একটু দেখানো যায় কিনা। এখনো সেই ভিডিও আছে, যেই ভিডিও, আচ্ছা আপনারা মোবাইলে দেখে নিন, ইউটিউব থেকে দেখে নিন। এখনো সেই ভিডিও আমার কাছে আছে, যেই জায়গায় ইব্রাহিম আলাইহিস সালামকে ফালানো হলো, পুরা আগুন আর আগুন, মুহূর্তের ভিতরে পানি হয়ে গেছে। যে কয়লাগুলা ছিল ওইগুলা মাছে রূপান্তরিত হয়ে গেছে। জোরে করে আল্লাহ। এখনো পর্যন্ত সে মাছ সাঁতার কাটে, বংশ পরম্পরায় আজ অবধি আছে। কেউ এই মাছগুলাকে ধরেও না, ছয়ও না, কারণ আল্লাহ নিদর্শন বানায় রাখছে সেই যুগ থেকে নিয়ে আজকের যুগ পর্যন্ত। জোরে করে আল্লাহ। এই মাহফিল থেকে বোঝার চেষ্টা করেন, জুলুম নির্যাতন যুগে যুগে ছিল। এই জুলুম নির্যাতন আমার উপরে আসবে, যখনই আসবে ভেঙে পড়বেন না, বুঝে নিবেন অচিরে যিনি দিনকে বিজয় বানায় দিবেন তিনি কে। কয় নাম্বার শেষ? সবাই বলেন এবার কয় নাম্বার? আরো জোরে, জোরে হলো না। 4 নম্বরে মানুষের ভালোবাসা অর্জন করেন। আপনি যখন মানুষের ভালোবাসা নেবেন, জিবরিলকে দেখে আল্লাহ বলবে, ও জিবরিল, আমার অমুক গোলামকে আমি বড় ভালোবেসে ফেলেছি। জিবরিল, তুমিও আমার গোলামটাকে ভালোবাসো। ইন্নী উহিব্বু ফুলানান ফাহিব্বুহু। জিবরিল ভালোবেসে ফেলবে, আসমানের ফেরেশতারা ভালোবাসবে, জমিনের ফেরেশতারা ভালোবাসবে। একজন একজন করে ভালোবাসা শুরু হবে। সবার দিলে দিলে যিনি ভালোবাসা সৃষ্টি করে দিবেন তিনি কে? এই জন্য কোরআনের পাখি যত আলেম ওলামা নানা রকম বদনাম ছড়ানো হয়, আপনারা দেখবেন আলেমদের নামে বদনাম অনেক ছড়ায়, কিন্তু তাদেরকে যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কে? এ ভালোবাসার কারণে জমিনে যত যা কিছু বলা হোক, কোনোটাই কোনো কাজ আসে না। দিন দিন আলেমদের জনপ্রিয়তা বেড়েই যায়, ঠিক কিনা বলে? শেষ 5 নাম্বার, এটা বলি আমি আমার আলোচনা শেষ করতে চাই। এতক্ষণ যারা শুনছেন, মনোযোগ সহকারে শুনছেন, শেষটা শুনে যাবেন, লাভ দিন না কিন্তু। একজন যুবক খালি লাভ দিছে। যুবক বাবাজি, মাশাআল্লাহ, ঠিক আছে তো ইনশাআল্লাহ? শেষ 5 নাম্বার আলামতটা শুনে। 5 নাম্বারে আমার ভাইরা, যতজন আজকের মাহফিলে বসলেন, কথাগুলো শুনতে আসলেন, 5 নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালো রাখলেন, হেদায়েতের উপরে রাখলেন কিনা বুঝবেন কেমনে? আইওয়াফিকহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি। টাকা দেখবেন মৃত্যুর সময় দিনের কথা বলতে গিয়ে, দিনের পথে চলতে গিয়ে, দিনের কাজ করতে গিয়ে যারা মারা যাবে, বুঝে নেবেন তাদেরকে যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কে? তাদেরকে যিনি মালিক ভালোবেসে ফেলেছেন বুঝায় দেন মৃত্যুদিন। অনেকে দেখবেন নামাজের জন্য গিয়েছে, সিজদার ভিতরে চলে গেছে, মালিক একটা ডাক দিয়ে ফেলেছেন, গোলাম আর দূরে থাকা যাবে না, আয় আয় আমার কাছে চলে আয়। সিজদারত অবস্থায় লোকটা চলে গেল, শহীদ হয়ে লোকটা দুনিয়া থেকে চলে গেল, পেটের পীড়ায় লোকটা দুনিয়া থেকে চলে গেল, শুক্রবারে লোকটা মারা গেল।
দিনের কথা বলতে গিয়ে মারা গেল, বড় কোন মহামারী হয়ে লোকটা মারা গেল। ইসলাম প্রতিষ্ঠার জন্য চোখ উঠায় ফেললো, হাত কেটে ফেললো, পা কেটে ফেললো, দুনিয়া থেকে বিদায় নিল। আপনি বুঝে নিবেন এই লোকটাকে হেদায়েতের উপরে রেখে যিনি